কি ভাবছেন? কর্মমুখী শিক্ষা এটাই আপনাদের ভবিষ্যৎ। যোগাযোগ করুন প্রণবানন্দ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি PIMT, গভর্নমেন্ট ও বিশ্ববিদ্যালয় অনুমোদিত ISO A গ্রেড কোয়ালিটি সার্টিফাইড ভারত সেবাশ্রম সংঘের ইউনিট। প্রণবানন্দ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ও নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি এবং মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি স্বীকৃত কর্মমুখী প্রফেশনাল কোর্স করানো হয়। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট PIMTonline.in, ইউটিউব, ফেসবুক 9830216056, 9331256934। PIMTর মিশন জীবিকার জন্যে শিক্ষা। নমস্কার। আজকে আমাদের PIMT টিভি নিবেদন করা হচ্ছে প্রথম যে প্রোগ্রামটা, সেটা হচ্ছে নিউ এজ কেরিয়ারিজম, মানে আজকের উপযোগী কিভাবে কেরিয়ার ডেভেলপমেন্ট করা যায়, তার যে বিভিন্ন যে পথ আছে সেইগুলো নিয়েই আমরা আলোচনা করব। যেরকম আমরা বলতে পারি কেরিয়ারে একটা হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট, আর আরেকটা হচ্ছে যে তোমার কেরিয়ারের তোমার জব ডেভেলপমেন্ট। আমরা কিন্তু আজকে যেটা আলোচনা করব, নিজেকে কিভাবে ডেভেলপমেন্ট করবে, আইদার ফর আ জব অর বোথ ফর এ সেলফ এমপ্লয়েড কেরিয়ার। তাহলে ভিশন 2021-এ আমরা যেটা বলতে চাই, এর মধ্যে প্রথম যেটা আমাদের নেশনের আজকের এজেন্ডা কি, হোয়াট ইজ দ্য এজেন্ডা অফ আওয়ার নেশন, মানে আমরা কোন পথের দিকে আমরা তাকিয়ে আছি। ইন্ডিয়া অ্যাট 75, এই 15ই আগস্টের দিন আমরা কিন্তু 75 ইয়ার্সে পদার্পণ করতে চলেছি। তার জন্য ইন্ডিয়া বা আমাদের হিন্দুস্তান, আমরা একটা জায়গার জন্যে আমাদের একটা লক্ষ্য, যাকে বলে ভিশন। সেই ভিশনটা কি? ভিশনের প্রথম হচ্ছে এনার্জি। এনার্জি মানে এই নয় যে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি, ইউথের এনার্জি, মানে আমাদের মধ্যে যে ইউথিজম, যে কেরিয়ারিজম করার জন্যে যে ইউথিজমের যে এনার্জি, ফার্স্ট এনার্জি। সেকেন্ড হচ্ছে ইনোভেশন, যা যা করব তার মধ্যে একটা নূতনত্ব থাকবে এবং অভিনব। এভরি ডে আমাদের লাইফকে কিন্তু টেকনোলজি চেঞ্জ করে দিচ্ছে, আর টেকনোলজি চেঞ্জ করার জন্য আমাদের লাগবে হচ্ছে ইনোভেশন। অ্যান্ড লাস্টলি যেটা বলতে আত্মনির্ভরতা বা স্বনির্ভরতা। তার মানে আমি যাই করি না কেন, আই মাস্ট বিকাম এ প্রফেশনাল। আমি যেখানেই কাজ করি, চাকরি করি, যদি আমি কোনো নিজের বিজনেস করি, আই মাস্ট বি এ প্রফেশনাল। প্রফেশনাল মানে আত্মনির্ভরতা। আমাকে অফিসে একটা কাজ দিতে পারে, কিন্তু কাজটা দেওয়ার পরে অফিস তো আমার উপরে ডিপেন্ড করবে যে তুমি এবারে কাজটা পরিচালনা করো। তার মানে একদিকে যেরকম আমাদের এন্টারপ্রেনারশিপ একটা কথা আছে, আর একদিকে আমরা কথাটা বলি ইন্টারপ্রেনারশিপ, INTRA। তাহলে ENTRER, আর এটা হচ্ছে INTRA। তো এইটা হচ্ছে প্রথম ভিশন। সেকেন্ড ভিশন হচ্ছে প্রতিটা মানুষকে, মানে যাকে বলা হয় দে মাস্ট বি হেলদিয়ার, তাদের স্বাস্থ্য সুস্থ থাকা চাই। স্বাস্থ্যর মধ্যে সুস্থতা, যদিও আজকে আমাদের এই 20 and 21 এই যে দুটো বছর আমরা করোনার মধ্যে দিয়ে যাচ্ছি, মানুষ টেনশনে অনেক সময় অনেক অসুস্থ হয়ে পড়ছে, কিন্তু স্টিল আমাদেরকে সার্ভাইভ করতে হবে। নেক্সট হচ্ছে উই হ্যাভ টু ফাইট অ্যালং উইথ দি গ্লোবাল ইকোনমি, মানে আমরা কম্পিটিটিভ হতে হবে, আমাদেরকে কম্পিটিটিভ হতে হবে অ্যাজ পার দ্য গ্লোবাল ইকোনমি। নেক্সট হচ্ছে যেটা আমাদেরকে ভাবতে হবে যে ইন্টারন্যাশনাল যে ট্রেড, সেকেন্ড হচ্ছে টেকনোলজি, অ্যান্ড লাস্ট হচ্ছে ইনভেস্টমেন্ট। তার মানে একদিকে হচ্ছে বাণিজ্যিক কথাবার্তা ভাবতে হবে, একদিকে হচ্ছে প্রযুক্তি,
কেন আজকে এই 2 বছরে আমরা অনেক প্রযুক্তির চেঞ্জ হলো, যে আজকে অফলাইন আর অনলাইন একটা নতুন কথা এসে গেল। কেউ বলছে ফিজিক্যাল এডুকেশন, কেউ বলছে অনলাইন এডুকেশন। তাহলে অনলাইন একটা কিন্ডারগার্টেনের বাচ্চা সেও কিন্তু আজকে অনলাইন এডুকেশনটা জানতে পারলো, যে কোনোদিন কল্পনা করতে পারিনি যে অনলাইন এডুকেশনটা কী। তার মাও হয়তো কোনোদিন ভাবেনি তার কচি বাচ্চাটা যে তাকে আজকে অনলাইন এডুকেশনের মধ্যে দেবে। তার মানে টেকনোলজি, তার সাথে আজকে ওয়ার্ল্ডে কত চেঞ্জ হয়ে যাচ্ছে, কত রকম। আজকে আমি যেখানেই বসে আছি, আজকে আমাদের এই অনলাইন যারা ডিজিটাল মার্কেটিং করে, সারা বিশ্বের আইটেম, সারা বিশ্বের যাকে বলে এডুকেশন, দোজ আর বিং মার্কেটেড থ্রু দি কমন পিপল অফ দি ভিলেজেস। একদম রিমোট ভিলেজে সে কিন্তু আজকে মাইক্রোসফটের অনেক কটা এডুকেশনাল প্যাকেজ আছে, সেই প্যাকেজগুলো তারা করতে পারছে, অ্যাপেলের প্যাকেজগুলো করতে পারছে। তার মানে আজকে আমাদের ট্রেডিং প্যাটার্নটা কীরকম চেঞ্জ হয়ে যাচ্ছে। আর লাস্ট হচ্ছে যেটা বলবো, ইনভেস্টমেন্ট সিস্টেমসও চেঞ্জ হচ্ছে। কেন মানুষ কিসে ইনভেস্ট করবে, কোথায় ইনভেস্ট করবে, এটা একটা খুব বড় জিনিস। নেক্সট আমাদের যেটাকে বলা হয়, আমাদের এডুকেশনের লেভেলকে বাড়াতে হবে। এডুকেশন মানে হচ্ছে কে কত ডিগ্রি সঞ্চয় করলাম বড় কথা নয়। এডুকেশন মানে আমি কীভাবে নলেজ ডেভেলপ করলাম। নলেজের সাথে ডক্টর কালাম বলতেন, নলেজ অ্যান্ড স্কিল ক্লাব টুগেদার ইজ আ সাকসেস অফ এডুকেশন। তার মানে আমার যদি নলেজ থাকে, এডুকেশন মানে হচ্ছে নলেজ, আর তার সাথে স্কিল মানে হচ্ছে অ্যাপ্লিকেশন। আমি কীভাবে ওটা মানে আমি আমার কাজের মধ্যে কীভাবে দক্ষতা বাড়াবো। তার সাথে এমপ্লয়মেন্টের খুব বড় দরকার। থার্ড হচ্ছে স্টেবিলাইজ দি সোশ্যাল অ্যান্ড সিকিউরিটি। সোশ্যাল সিকিউরিটি বলতে কী বোঝায়? সমাজে যে আজকে আমাদের ভিত স্থাপন করা হচ্ছে, কেন সমাজ বড় নড়বড়ে হয়ে যাচ্ছে। এক একটা ক্লাইমেটিক চেঞ্জে কত রকমই চেঞ্জ আসছে লাইফে। তাহলে আজকে এই যে সোশ্যাল চেঞ্জ, আমাদেরকে তার সাথে হ্যাবিচুয়েটেড হতে হবে। আজকে বম্বের মতন জায়গায় যারা কোনোদিন ভাবতেই পারতো না উইন্টারের কথা, আজকে তাদেরকে উইন্টারের কথা ভাবতে হচ্ছে। মাসৌরির মতন জায়গা, তারা কোনোদিন সামারের কথা ভাবতে পারতো না, আজকে তাদেরকে মানে যাকে বলা হয় কুলার কিনতে হচ্ছে। তার মানে আজকে এই ক্লাইমেটিক চেঞ্জের জন্যে আমাদের সোশ্যাল এনভায়রনমেন্টে সোশ্যাল লাইফস্টাইলও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এইটা একটা খুব বড় জিনিস। নেক্সট হচ্ছে যেটা আমরা 2021-এ আমরা যেটা বলতে চাই, যে অনেক ট্রান্সপারেন্ট হওয়া দরকার সবাই। আমাদের পরের প্রজন্মের কাছে আই মাস্ট বি ট্রান্সপারেন্ট, এবং আমি আমার যারা ওপরে হায়ার অথরিটিস আছে তাদের কাছেও আমাকে ট্রান্সপারেন্ট হতে হবে। কারণ ট্রান্সপারেন্ট না হলে কী দাঁড়াচ্ছে, যে আমরা কিন্তু আজকে থেকে অ্যাকাউন্টেবল হচ্ছে না। অ্যাকাউন্টেবল হচ্ছে কোনো জিনিস সাপ্রেশন করলে হবে না, এভরিথিং হ্যাজ টু বি ওপেন, এভরিথিং। আগেকার দিনের লোকেরা সব চুপি চুপি ভাবতো, এখন কিন্তু চুপি চুপি দুনটা চলে গেছে। এখন কিন্তু যা ওপেন হতে হবে অ্যান্ড মেক দ্য আদার্স আন্ডারস্ট্যান্ড। আজকে টেলিভিশনে আমরা বসে একটা অ্যাডাল্ট ফিল্ম, তার সাথে তার কিন্ডারগার্টেনের এবং কেজি ক্লাসের একটা তার বাড়ির নাতনি তারাও কিন্তু দাদুর সাথে সেই অ্যাডাল্ট ফিল্মটা মানে দেখতে পাচ্ছে, বা অনেক কিছু সিন দেখতে পাচ্ছে। সেখানে কিন্তু দাদুকে অনেক বেশি অ্যাকোমোডেটিভ হতে হবে, রিজিড হলে চলবে না, তাকে কিন্তু ফ্লেক্সিবল হতে হবে। আর তার সাথে কী হবে, ট্রান্সপারেন্ট হতে হবে। এই ট্রান্সপারেন্ট যদি না হয় তাহলে কিন্তু আজকে আমাদের এইটাই হচ্ছে ভিশন। আর তার সাথে আমরা কি বলবো, ডিসেন্ট্রালাইজ গভর্নমেন্ট মানে এভরিবডি শুড হ্যাভ দেয়ার ওন এম্পাওয়ারমেন্ট। যেরকম আজকে আমরা নিজেরাই নিজেদের ডকুমেন্টস আমরা সেলফ অ্যাটাস্টেড করি। তার মানে কি ডিসেন্ট্রালাইজড। আগে আমাদের মনে আছে, আমাদের ছোটোবেলায় আমাদেরকে একটা গেজেটেড অফিসার কিংবা স্কুলের প্রিন্সিপাল কিংবা স্কুলের হেডমাস্টার, তার কাছে যেতে হতো, গিয়ে বলতাম স্যার একটু অ্যাটাস্টেড করে দিন। কিন্তু আজকে কি হচ্ছে, সেলফ অ্যাটাস্টেড। তার মানে তোমাকে অনেক বেশি ডিসেন্ট্রালাইজ করে দেওয়া হলো, তোমার মধ্যে তোমার ক্ষমতা দিয়ে দেওয়া হলো যে তুমি তোমার কথাটা সততার সাথে বলো। অ্যান্ড লাস্টলি আমাকে যেটা নিয়ে আসতে হবে, এফিসিয়েন্সি মানে হচ্ছে কোয়ালিটি। যদি এফিসিয়েন্সি না আসে আমাদের ভারতবর্ষে, আমাদের কিন্তু প্রতিটা জিনিসেই কিন্তু আমরা এফিসিয়েন্সি আছে, কিন্তু সাস্টেনেবল নেই। সাস্টেনেবল মানে কি,
এফিসিয়েন্সিটা মানে রোজ একই রকম। যেরকম আমি জানি জাপানে যেটাকে বলা হয় কাইজেন মডেল, সেই কাইজেন মডেলে কি বলছে, আজকে তুমি যদি 1 করলে কালকে কিন্তু 1A, তারপরের দিন 1B, তারপরের দিন 1C, মানে গ্র্যাজুয়াল ইমপ্রুভমেন্ট। আমাদের এখানে কি হয়, আজকে 1 করলাম, পরের দিন 10-এ চলে গেলাম, 10-এর পরে 20-তে চলে গেলাম, আলটিমেটলি কী হলো, ইন বিটুইন আমরা কিন্তু অনেক কিছু জানলাম না। তার মানে কি গ্র্যাজুয়াল, আর তার সাথে কী হচ্ছে সাস্টেনেবিলিটি, মানে যতখানি আমার ভিতটা তৈরি হচ্ছে ততখানি কিন্তু আমি খুব সাস্টেনেবলভাবে এগোচ্ছি। এবারে আমি যে নেক্সট পয়েন্টের দিকে যাচ্ছি সেটা হচ্ছে রিয়েলাইজেশন অফ দি ভিশন। আমাদের ভিশনটাকে, ভিশন আর মিশনের মধ্যে তফাৎ কী, অনেকেই এই কোয়েশ্চেনটা করতেই পারে। মিশন মানে হচ্ছে এক্সিকিউশন। তাই জন্যে স্বামী বিবেকানন্দ উনি নাম রাখলেন রামকৃষ্ণ মিশন। তার মানে রামকৃষ্ণ দেব বা সারদা মা যা যা ভাবনা চিন্তা করেছিলেন ওইটাকে আমি কিভাবে এক্সিকিউট করব, তাই জন্য নাম রাখলেন রামকৃষ্ণ মিশন। ভিশন হচ্ছে স্বপ্ন, আমার থট, এই ভিশনটাকে আমাকে মিশনে নিয়ে আসতে হবে। তাহলে ভিশনটা আমাদের নেক্সট ভিশনটা কি, আমাদের যে রিয়েলাইজেশন, ভিশনটাকে আমি কিভাবে ওই করতে হবে, আমরা ওটাকে বাস্তবে নিয়ে আসবো বা ওটাকে রিয়েলিটিতে নিয়ে আসবো, অর উই হ্যাভ টু মেক ইট আ মিশন। তার মানে ফার্স্ট হচ্ছে সেলফ কনফিডেন্স। নিজের ওপরে বিশ্বাস। আমরা অর্ধেক সময় অপরের ওপরে ভরসা করে থাকি, কিন্তু যে কাজটা আমি নিজে করতে পারবো আমার সেই কনফিডেন্সটা আসা দরকার, এই কনফিডেন্সটা খুব দরকার। নেক্সট হচ্ছে সেলফ রিলায়েন্সের কথাটা মানে হচ্ছে, এটার মানে হচ্ছে তোমাকে নিজেকে ভাবতে হবে আমার কম্পিটেন্সিটা কি, হোয়াট ইজ মাই কম্পিটেন্সি, হাউ আই ক্যান ডেভেলপ দেম। নেক্সট হচ্ছে ডিটারমিনেশন টুয়ার্ডস রিয়েলিটি। অনেকে অনেক স্বপ্ন দেখে, অনেক ভাবনা চিন্তা করে, বাট হোয়াট ইজ রিয়েলিটি মানে আমি বাস্তবে ওটাকে কিরমভাবে, আমরা তো হাওয়ায় অনেক কিছু তৈরি করতে পারি, কিন্তু রিয়েলিটিতে রিয়েল সেন্সে আমরা কি করতে পারলাম, তার মানে হচ্ছে ডিটারমিনেশন। আমাকে বলা হলো যে আজকে ওই ডেস্টিনিতে যেতে হবে, সো আই হ্যাভ টু বি ডিটারমাইন্ড। আমার কেরিয়ারের জন্য আমাকে ডিটারমাইন করতে হবে। আমি যদি এখন একটা এক্সেপশনাল কেরিয়ার কথা ভাবি যেটা আমার পক্ষে সম্ভব নয়, এটাও ঠিক, মানুষের জীবনে কেরিয়ার কিন্তু কখন কোন রকমভাবে চেঞ্জ নেবে, যেরকম নদী তার রেখা বা তার যে লাইন চেঞ্জ করে, ঠিক তাই মানুষের জীবনে কেরিয়ার চেঞ্জ করে। আমি অনেক মানুষকে দেখেছি হয়তো জীবনে হওয়ার ইচ্ছে ছিল ডাক্তার, হয়ে গেল রেডিও জকি। সে হওয়ার কথা ছিল হয়তো ইঞ্জিনিয়ার, সে হয়ে গেল নাম করা একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট। ব্যাপারটা হচ্ছে এই রকমভাবে কেরিয়ার চেঞ্জ হয়। তাহলে কেরিয়ারটাকে যখন আমি ধরলাম তার কিন্তু রিয়েলিটিতে যেতে হবে। নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে আমাকে অলওয়েজ নিজের মধ্যে ডিসকভার করতে হবে হোয়াট ইজ মাই নেটিভ স্ট্রেংথ। এই নেটিভ কথাটা কেন বললাম, আমরা অনেক সময় না সুপারফ্লুয়াস হয়ে আমরা অন্য কথা ভাবি, অনেক কিছু ভাবি যেটা আমার ইন্ডিজিনিয়াস নয়, মানে আমার ক্যাপাসিটির মধ্যে নয়। তার মানে এই নেটিভ মানে আমার এই যে পরিবেশের ভেতরে, আমার এই সিস্টেমসের ভেতরে, আমার পরিবারের ভেতরে, আমার সমাজ ব্যবস্থার ভেতরে আমি কিভাবে আমার স্ট্রেংথটাকে ডেভেলপ করতে পারি। এখন আমি তো কখনো ভাবতে পারি না আমেরিকাতে যে স্ট্রেংথ বা রাশিয়াতে যে স্ট্রেংথ সেটা আমার ইন্ডিয়ার স্ট্রেংথ, আমাকে ইন্ডিয়াতে ইন্ডিয়ার মতন করতে পারতে হবে। নেক্সট আমরা আসছি রিচ এন্ডাওমেন্ট বিটুইন কালচার অ্যান্ড স্পিরিচুয়াল ট্র্যাডিশন। আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আমাদের ট্র্যাডিশনকে আমরা ভুললে চলবে না, এবং তার সাথে আমাদের যাকে বলে আধ্যাত্মিক যে বোধ, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আধ্যাত্মিক বোধ মানে এই নয় সুপারফ্লুয়াস যে আমি কতখানিভাবে রিলিজিয়নকে আমি কিভাবে ইউজ করছি, না, রিলিজিয়নের গুড পয়েন্টসগুলো, যেরকম অনেক সময় অনেক মানুষ আমরা মনে করি যে এই যে ব্রিদিং এক্সারসাইজ, অনেকেই বলে ব্রিদিং এক্সারসাইজ এর সাথে আমাদের স্পিরিচুয়ালিজমে কোথায়, কিন্তু শাঁখ বাজানোটাই তো সবচেয়ে বড় ব্রিদিং এক্সারসাইজ। এই যে যারা শাঁখ বাজায়, যারা একটা আমাদের অনুষ্ঠানে উলু দেয়, সেটাও কিন্তু খুব বড় ব্রিদিং এক্সারসাইজ। এইগুলো কিন্তু আজকের দিনে আমি অনেক বড় বড় যেখানে যোগা সেন্টার্স কিংবা যাকে বলা হয়
থেরাপিউটিক সেন্টার্স, সেখানে আমি দেখছি তাদেরকে দিয়ে শাঁখ বাজানো হচ্ছে। সেই শাঁখ বাজানোর সময় আমি জিজ্ঞেস করেছিলাম যেটা ব্রিদিং এক্সারসাইজ। তাহলে আজকে আমাদের যে ট্র্যাডিশনাল যে ভাবনা চিন্তা, আমাদের যে স্পিরিচুয়ালিজম, এই যে আমাদের উপোসগুলো কী হয়, আমাদের শরীরের মধ্যে আমাদের মধ্যে যে অ্যাক্সেসটা হচ্ছে, অবেসিটিটা হচ্ছে, ওটা কিন্তু কন্ট্রোল করছে। এই যে কন্ট্রোল করা, এগুলো কিন্তু এটাকে আমরা রিভার্স অ্যাঙ্গেল দিয়ে আরও ডিটেলস যখন আমরা আলোচনা করব, এই সাবজেক্টের উপর যারা স্পেশালাইজড আছে তারা এইগুলো নিয়ে যখন কথা বলবে, এটা খুব ইম্পর্ট্যান্ট। তার মানে আমাদের একটা কথা আমাদেরকে বুঝতে হবে, একটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনটা কি? প্রতিটা মানুষের নামের পাশে একটা টাইটেল আছে, সেই টাইটেলটাই তো মানুষের ট্র্যাডিশন। আমরা একটা টাইটেল ধরে বুঝতে পারি যে ও কোন রিলিজনে বিলং করে। আমরা যদি না কনফিউজ হয়, কিছু টাইটেলস আছে মানুষ কনফিউজ করে দেয়, কিন্তু বাদবাকি ম্যাক্সিমাম টাইটেলস আমরা বলতে পারি এই টাইটেলসের এই লোকটা কিন্তু হি ইজ আ বেঙ্গলি ব্রাহ্মণ, এইটা আমরা বলতে পারি বেঙ্গলি কায়স্থ, আবার এইটা বলতে পারি হি ইজ আ মহারাষ্ট্রিয়ান, হি ইজ আ সাউথ ইন্ডিয়ান। তাহলে আমরা বুঝতে পারি, তাহলে মানে একটা মানুষের টাইটেল, ট্র্যাডিশনালি তার টাইটেল, ইভেন তার জায়গা, তার থট প্রসেস, এগুলো কিন্তু একটা খুব বড় জায়গায় চলে যায়। আমরা নেক্সট যে হেডিংটায় যাচ্ছি সেটা হচ্ছে দ্য নেক্সাস বিটুইন এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট। আজকের কাছে সবচেয়ে বড় বার্নিং পয়েন্ট, আমি এডুকেশনে কিভাবে নিজেকে তৈরি করব আর এমপ্লয়মেন্টে আমি কিভাবে তার সাপোর্ট পাবো এবং সাকসেসফুল হব। এটা হচ্ছে খুব বড় একটা কথা, যে রিলেশনশিপ বিটুইন অ্যান এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট। প্রতিটা মানুষ তারা কিন্তু ভাবছে, অ্যাটলিস্ট দ্য ইউথ, তাদেরকে কিন্তু ভাবছে আমি যে এই যে শিক্ষাটা নিচ্ছি এটা আমার কর্মজীবনে কিভাবে সাপোর্ট করবে। এটা কিন্তু মানুষের কাছে একটা খুব বড় জিনিস হচ্ছে। তাহলে ফার্স্ট আমাকে কি করা দরকার? এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড ম্যান পাওয়ার প্ল্যানিং। এডুকেশন প্ল্যানিংটা কি? আমরা কিন্তু যখন কিন্ডারগার্টেনে ভর্তি হচ্ছি তখন কিন্তু এডুকেশন প্ল্যানিংটা কমপ্লিটলি ডিপেন্ড করছে আমার পেরেন্টসের ওপরে। তারা আমার তখন কিন্তু আমার কোনো ডিসিশন মেকিং কোনো প্রসেসই নেই। আমার বাবা মা আমাকে ছোটোবেলায় যে হাত ধরে যে স্কুলে ঢুকিয়ে দিয়েছে সেই স্কুলেই আমি ভর্তি হয়েছি। সেই কখন থেকে আমার প্ল্যানিংটা আসবে? যদি খুব ম্যাচিওর স্টুডেন্ট হয় ফ্রম ক্লাস 8, আর যদি একটু সেমি ম্যাচিওর্ড হয়, আমি বলবো না নেগেটিভ কোনো মানুষের মধ্যে নেই, প্রতিটা মানুষ ইজ পজিটিভ। কারো সেমি ম্যাচিওর্ড যদি হয় তাদের কিন্তু ক্লাস 10-এর পরেই, তারপর 11-12-এ দেখা যায় সায়েন্স নিয়ে পড়তে চায়, তখন কিন্তু অনেকখানি ডিসিশনটা তার উপরে চলে এসছে, তখন সে তার প্যারেন্টকে গাইড দিচ্ছে। তার মানে একটা এডুকেশনাল প্ল্যানিং, যেরকম আজকের দিনে এডুকেশন প্ল্যানিংটা শুধুমাত্র আমরা কিন্তু কনফিডেন্টলি আমরা পেরেন্টসের উপরে ডিপেন্ড করব না, আমাদের সার্কামস্টেন্সের উপরে ডিপেন্ড করব না, আমরা ডিপেন্ড করব হচ্ছে তার ট্রেন্ড, তার ইকোনমিক্যাল ট্রেন্ড। এই যে আজকে ধরুন এই যে করোনার টাইমে কত মানুষের কত রকম, এই যে কিছুদিন আগে আমি একটা যে ওয়ার্কশপ দেখছিলাম, ওয়ার্কশপ লার্নিং টু গ্রো। করোনার টাইমে আমি কি পড়লে আমি কেন গ্রো করতে পারবো, হোয়াট আই ক্যান ডু। আমি কি কত রকমের নতুন পেপারস আসছে, নতুন কনসেপ্টস আসছে, নতুন থট প্রসেস আসছে, নতুন কেরিয়ার আসছে। তার মানে এটা হচ্ছে এডুকেশনাল প্ল্যানিং। আজকে এডুকেশনাল প্ল্যানিংয়ের মেইন হোয়াট ইজ দ্য থাম্ব রুল। আজকে থাম্ব রুল যেটা, একটা হচ্ছে অ্যাকাডেমিক্যালি ইউ হ্যাভ টু বি নলেজ ওরিয়েন্টেড, অ্যাকাডেমিক্যালি তোমাকে কিন্তু ডেভেলপ করতে হবে। অ্যানাদার সাইড ইউ হ্যাভ টু লার্ন স্কিল। এই দুটোকে যদি তুমি না কম্বিনেশনস করতে পারো তাহলে কিন্তু তোমার কেরিয়ার হবে 40-60। 40% তোমার অ্যাকাডেমিক ডেভেলপমেন্ট হয়েছে, নলেজ বেড়েছে, বাট তোমার অ্যাপ্লিকেশন যেহেতু স্ট্রং নয় তার জন্য কী হয়েছে, 60% ইউ আর ল্যাকিং। তাহলে এই যে 40 and 60 ইট হ্যাজ টু বি ব্যালেন্সড। 50-50 হলেও চলবে না, 60 হওয়া চাই স্কিল, 40 হওয়া চাই অ্যাকাডেমিক। এই দুটোকে আমরা যখনই ব্লেন্ডিং করব, তাই জন্য এখনকার দিনে একটা কথাই উঠে আসছে ব্লেন্ডিং কোর্স। ব্লেন্ডিং কোর্স মানে হচ্ছে অ্যাকাডেমিক্যালি আই মাস্ট নো, অ্যাকাডেমিক্যালি আমি অনেক কিছু জানলাম, বাট আই ডু নট নো দ্য অ্যাপ্লিকেশন। আমরা তো অ্যাকাডেমিক্যালি ছোটোবেলা থেকে কত সেন্টেন্স পড়ছি, কিন্তু আমাকে যদি একটা কেউ বলে একটা লেটার লেখো,
সেই লেটার লেখাটা কিন্তু একটা স্কিল, এবং লেটারটা ফরম্যাট অনুযায়ী লেখা না, লেটারটা লিখতে হবে অ্যাজ পার দি নিড অফ দি সিস্টেম। তখন লেটারটা কিসের জন্য চাইছে, তুমি কি একটা লিভ অ্যাপ্লিকেশনের জন্য লেটার চাইছো, দিতে চাইছো, নাকি তোমার বাড়িতে একজনের অসুখ করেছে তার জন্য তুমি লেটার দিতে চাইছো, তার মানে সিস্টেমস। নেক্সট যেটা আমি বলবো যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে টিচিং লার্নিং প্রসেসেস। আজকে যেটা আমি বলছি ইয়াং জেনারেশনের মধ্যে সাংঘাতিকভাবে এটা কিন্তু ডেভেলপ করা দরকার। ইভেন এভরি ইনস্টিটিউটে আমি মনে করি যে প্রতিটা মানুষ কিন্তু তার টিচিং আর লার্নিং প্রসেসটা, টিচিং কিন্তু শুধুমাত্র যে সিনিয়র টিচ করবে তা নয়, ইভেন ইউ হ্যাভ টু লার্ন ফ্রম দি জুনিয়র্স। আর লার্নিংটা হচ্ছে এভরি ডে, এভরি মোমেন্ট ইজ আ লার্নিং প্রসেস। আমরা যখন এই ভিডিও শ্যুটটা করছি তখন কিন্তু আই এম লার্নিং ফ্রম মাই জুনিয়র্স, আমার কলিগসদের কাছ থেকে আমাকে শিখতে হচ্ছে। দে আর ভেরি ভেরি জুনিয়র, তারা অনেকে আমার ডটারের বয়সী, তার থেকেও হয়তো কম বয়সী, তাদের কাছ থেকে আই এম লার্নিং। তাহলে লার্নিং আর টিচিং এই কনসেপ্টটা কিন্তু আগেকার দিনে বড়রা শুধু বলবে তারাই টিচ করবে, আর বাচ্চারা বা কম বয়সীরা তারা শুনে যাবে না। আজকের দিনে ইউ হ্যাভ টু লার্ন ফ্রম, নট থ্রু দ্য এজেস, ইউ হ্যাভ টু লার্ন ফ্রম দি এজেস। আমার এজ বেশি, আমাকে শেখাস না, এই কথাটা কিন্তু বললে আজকের দিনে চলবে না। আজকের দিনে মনে হবে যে আমি একজন জুনিয়রের কাছে, তাহলেই কিন্তু আপনি কিন্তু শিখতে পারবেন, নাহলে কিন্তু শিখতে পারবেন না। এই শেখা জিনিসটা কিন্তু টেকনোলজি বিশেষ করে আপনাকে কিন্তু যুগের সাথে আপনার কিন্তু জেনারেশনের কাছে শিখতে হবে, আর নাহলে কী হবে, দেয়ার উইল বি আ জেনারেশন গ্যাপ। এবং জেনারেশন গ্যাপ যত বাড়বে মনে রাখবেন তত কিন্তু ফ্যামিলি হারমোনি আর লাইফে হারমোনি অনেক কিন্তু এফেক্ট করবে। যত আপনি জেনারেশন গ্যাপকে ক্লোজ টু ক্লোজ নিয়ে আসতে পারবেন ততই কিন্তু, সেই জন্য আমি একটা কথা ইউজ করেছি, টিচিং লার্নিং প্রসেসেস, টিচিং লার্নিং। নেক্সট যেটা বলবো, মিসম্যাচ অফ আ রেজাল্ট। অনেক সময় আমাদের কি হয়, আমরা যে কোনো জিনিসে আমরা মিসম্যাচ করে ফেলি। যেরকম আপনি ধরুন একটা ড্রেস, প্রতিটা ড্রেসের সাথে আমরা কিন্তু ম্যাচ করার চেষ্টা করি, বিশেষ করে যারা মহিলারা আছেন তারা প্রতিটা ড্রেসের সাথে তারা ম্যাচ করার চেষ্টা করে, তাদের জুয়েলারিজ, তাদের বিভিন্ন ধরুন কসমেটিক্স তারা ম্যাচ করার চেষ্টা করে। আমরা যদি আমাদের কেরিয়ারে আমরা যদি ম্যাচ না করতে পারি, কোন স্কিলের সাথে কোন জিনিসটা একাডেমিক্যালি পড়া উচিত, কোন অ্যাকাডেমিক্সের সাথে কোন স্কিলটা পড়া উচিত, এই জিনিসটাকে যদি আমরা ম্যাচিং না করতে পারি তাহলে কি হবে, ইট রেজাল্টস আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট মানে আমি এত কিছু শিখলাম অথচ কিন্তু আমি কোনো জায়গাটায় মিসম্যাচ করতে পারছি না, ম্যাচিং করতে পারছি না। এবং আজকে যে দুজন মানে আমার এই ভিডিও শ্যুটে দেখে, দে হ্যাভ ম্যাচ উইথ দেয়ার কেরিয়ার, তারা একটা কিন্তু তাদের একটা ভেতরে ইন্টারনাল একটা প্রসেস আছে, দে নো হাউ টু পুট আউট দ্য নিউ জেনারেশন, কীভাবে আমরা তাদেরকে, তাহলে এই যে ম্যাচিং, তারা হয়তো অনেক কিছু তাদের জীবনে অনেক কেরিয়ারের অনেক কিছু করেছে, কিন্তু তারা মনে করেছে দিস ক্যান বিকাম এ ভেরি গুড কেরিয়ার। আজকে সোশ্যাল মিডিয়া, আমি মনে করতে পারি সোশ্যাল মিডিয়াতে, যে আমরা তো সোশ্যাল মিডিয়াতে অনেক কম জানি, আজকের প্রজন্ম আমাদের থেকে অনেক বেশি জানে। এবং প্রজন্মতে আমি দেখেছি অনেকে সোশ্যাল মিডিয়াতে তারা বাড়িতে বসে তাদের সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে দে আর আর্নিং বিয়ন্ড দ্য কন্ট্রোল। প্রচুর জার্নালিস্টের, কেন এখন নিউজ পেপার পড়ার ট্রেন্ড খুব কমে গেছে। আমি জানি যেটা ওয়েস্ট বেঙ্গলের 1 নম্বর পেপার ছিল, সে কিন্তু 8 লক্ষ তার প্রিন্টিং সার্কুলেশন, মানে যাকে বলা হয় 8 লক্ষ সার্কুলেশন কমে গেছে। তাহলে 8 লক্ষ সার্কুলেশন যদি কমে যায় তাহলে প্রেস পিপলের কাছে অনেক লোক তার মানে রিট্রেঞ্চড হয়েছে। কেন, তাদের বিজনেসে ধরুন 8 লক্ষ যদি একটা সার্কুলেশন কমে যায় তাহলে রিট্রেঞ্চমেন্ট হয়েছে। তাহলে রিট্রেঞ্চমেন্ট পড়ার পরে আমি অনেক সাংবাদিকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছে আমরা এখন কন্টেন্টস করছি। আমি বললাম সেটা কি, বললো কন্টেন্টস আমরা লিখছি এবং কন্টেন্টস করে আমরা ডলারে পেমেন্ট পাচ্ছি। আমি বললাম তা কীরকম, বলছে আগে যে অফিসে বসে যা রোজগার করতাম এখন আমার কিন্তু 3 টাইমস মোর। তাহলে এই যে কন্টেন্টস রাইটিং,
এটা একটা নিউ কনসেপ্ট, তাহলে কন্টেন্টসটাকে সেইভাবে লিখছে। তার মানে আমার বক্তব্য হচ্ছে কোনো জিনিসের সাথে কেউ থেমে নেই, তারা কিন্তু একটা কেরিয়ার ডাইভার্সিফিকেশন করছে। নেক্সট হচ্ছে ফ্রাস্ট্রেশনস। যদি আমি ঠিক মতন কেরিয়ার ম্যাচ না করতে পারি, যতক্ষণ কেরিয়ার ম্যাচ এবং এজের সাথে সাথে আমার কিন্তু ফ্রাস্ট্রেশনস আসবে। কিন্তু যদি আমি এজের সাথে সাথে আই স্টার্ট ইনোভেশন, আমি রোজ ইনোভেশন করে আমি এরকমও জানি নাম্বার 1 আই সার্জেন, চোখের সার্জেন, অ্যাট দ্য পিক অফ হিস আওয়ার্স, অ্যাট দ্য এজ অফ 45, মানে বলে প্রফেশন স্টার্টস ফ্রম 40, ও কিন্তু 35 থেকে প্রফেশন স্টার্ট করেছে অ্যাট দ্য এজ অফ 45। আমি ওকে দেখে সারপ্রাইজ হয়ে গেলাম, ও কিন্তু ফার্মিংয়ে চলে গেছে। একটা নাম করা আই সার্জেন, সে কিন্তু তখন ও কিন্তু ফার্মিং, এগ্রিকালচার এই নিয়ে কিন্তু তখন মাথা ঘামাচ্ছে। তার মানে আমার মনে করছি যে ওর কেরিয়ারে কিন্তু ডাইভার্সিফাইড, ও মনে করছে রোজ আমার লাইফে কিন্তু আমি একটা ইনোভেশন নিয়ে আসবো। এই ইনোভেশনসটা নিয়ে আসার জন্যে বিশেষ করে আমরা তো দেখি যারা তারকা আছে, যারা সাকসেসফুল পারসন, তারা কিন্তু এই যে অনেকেই জানে না রবীন্দ্রনাথ অত্যন্ত ভালো রান্না করতে পারতেন। এই কিছুদিন আগে 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের তিরোধান দিবস, সেই দিন আমি একটা আর্টিকেল পড়ছিলাম, রবীন্দ্রনাথ প্রচণ্ড নতুন ইনোভেটিভ মানে উনি রান্নার, ইভেন মিষ্টির উপরে তো ভীষণভাবে ওনার নেশা ছিল, এবং মিষ্টি কত রকমের যে মিষ্টান্ন উনি ওনার মিসেসকে বলতেন, ওনার স্ত্রীকে বলতেন যে এইভাবে, এবং এক্সপেরিমেন্টাল। পরে দেখা গেছে ওইগুলোই কিন্তু এক একটা করে মানে এক একটা আইটেম হয়ে দাঁড়িয়েছে আজকে, যেগুলো আমরা দোকানে গিয়ে কিনি। তাহলে এই যে চেঞ্জ। নেক্সট হচ্ছে সোশ্যাল আনরেস্ট, এটাও একটা খুব প্রবলেম আমাদের সোসাইটিতে। এভরিডে একটা সোশ্যাল আনরেস্ট কিন্তু আসছে, কখনো করোনার মধ্যে দিয়ে আসছে, কখনো ন্যাচারাল আছে, কখনো ম্যানমেড আছে, কখনো মানুষ সৃষ্টি করছে, কখনো ন্যাচারাল। একটা ন্যাচারাল সাইক্লোন আমাদের লাইফের জীবন কিন্তু চেঞ্জ করে দিতে পারে, আবার একটা ম্যানমেড, এই যে ডিজাস্টার করোনা, সেই করোনাটাও কিন্তু আমাদের লাইফে কত রকম আনতে পারে সোশ্যাল আনরেস্ট। কিন্তু উই হ্যাভ টু মিট দ্য চ্যালেঞ্জেস। অনেক লোক পৃথিবী ছেড়ে চলে গেছে, কিন্তু তাদের পরপ্রজন্ম তারা কি বাঁচবে না? তার মানে তাদেরকে অ্যাকসেপ্ট করতে হয়েছে। আজকেই আমি একটা ঘটনা পেলাম সকালবেলা, আমাদের এক স্টুডেন্ট সে আমাদের একটা কোর্স করেছিল, তার নাম হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। সে আজকে আমাকে হঠাৎ ফোন করে বলছে যে আমি ওই কলেজের স্টুডেন্ট, আপনাদের আমরা কোর্সটা করেছিলাম স্যার, আমি একটা ইন্টারভিউ পেয়েছি। সেই ইন্টারভিউতে আমি কি বলবো এইচআরের উপরে, হিউম্যান রিসোর্স। তো আমি বললাম তুমি হিউম্যান রিসোর্সের ইন্টারভিউটা, তো তুমি এখন কি করছো? বলছে আমি খুব প্রথমে একটু বলতে যাচ্ছিলাম যে তুমি আমাকে পরে কথা বলো। আমি তখন কাজের জন্য বেরোবার জন্য প্রস্তুত হয়ে পড়ছি। হঠাৎ আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি এইখানে যে ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমার কীভাবে তোমার ইন্টারভিউ? বলছে আই হ্যাভ লস্ট মাই ফাদার। যখন ও বলেছি আই হ্যাভ লস্ট মাই ফাদার, আমার তখন মনে হলো যে আমার কিন্তু অ্যাজ এ শিক্ষক বা আমি অ্যাজ এ প্যারেন্ট, ওর প্যারেন্ট হিসেবে ওকে কিছু গাইড করা। ও তখন আমাকে জিজ্ঞেস করছিল স্যার আমি আমার বাবারই কোম্পানি থেকে আমাকে ডেকেছে, এবং ডাকার পরে আমাকে গ্র্যাজুয়েশন সার্টিফিকেটটা ঠিকই ছিল, কিন্তু ওটার উপরে কোনো গুরুত্ব দিল না। জিজ্ঞেস করলো আর কি তুমি জানো? আমি ফট করে বললাম একটাই জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তার মধ্যে লেভেল 1, লেভেল 2, এই লেভেল 1, লেভেল 2টাই আমি কভার করেছি। অনলি লাস্ট ইয়ারে অনলাইনে ক্লাস করে আমি কভার করেছি লেভেল 2। তো আমি তখন ওদেরকে বললাম আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। বললো ইমিডিয়েটলি ইউ অ্যাপ্লাই, এবং তুমি আমাদের অফিসে শুক্রবার দিন ইউ কামিং ফ্রাইডে অ্যান্ড ইউ অ্যাপিয়ার ফর দ্য টেস্ট, অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ। এবং যতদূর মনে হয় স্যার আমাকে কীরকম জাতীয় কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে, কিন্তু যে জিজ্ঞেস করবে সে তো এইচআর ম্যানেজার। তো আমি বললাম ম্যানেজার নিশ্চয়ই ম্যানেজারের কথা জিজ্ঞেস করবে না, তুমি তো যাবে ওখানে একজন অ্যাপ্রেন্টিস ইন্টার্ন হিসেবে তুমি জয়েন করবে, তাহলে তোমাকে বেসিক্স অফ দিয়ে। এবং আমার কিন্তু একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট ছিল, তা সত্ত্বেও কিন্তু
আমাকে কিন্তু পারমিট করলো যে আমাকে ওকে কিন্তু গাইড করতে হবে। তার মানে আমি বলতে চাইছি, দেখুন ও কিন্তু অ্যাডিশনালি এই কোয়ালিফিকেশনটা করেছিল, এটা কিন্তু ওর কোর্স সিলেবাসে ছিল না। কিছু কিছু কলেজ আছে তারা কিন্তু এইগুলো করাচ্ছে এবং করিয়ে তাদের কিন্তু ওটা সিলেবাসের মধ্যে নেই, ইউনিভার্সিটির সিলেবাসের ভেতরে কিন্তু ওরা যে পেপার করছে তার ভিতরে নেই, কিন্তু অ্যাডিশনাল কোয়ালিফিকেশান আজকে কিন্তু জীবনে ব্রেক থ্রু করে দিতে পারে। সুতরাং মানুষের জীবনে এই যে ফ্রাস্ট্রেশনস থেকে মানুষ যখন ঘোরে তখন কিন্তু একটা চ্যালেঞ্জ আসে। আর লাস্ট কয়েকটা পয়েন্ট দিয়ে আমি শেষ করছি। সেলফ রিলায়েন্স যেটা আমি প্রথমেই বলেছি, মানুষের আত্মনির্ভরতা, এই সেলফ রিলায়েন্স ইজ দ্য ওনলি মিশন ফর দ্য নেশনস গ্রোথ। যদি তোমার আত্মনির্ভরতা না থাকে তাহলে কিন্তু দেশের জিডিপি বাড়বে না, নেশনের গ্রোথ কখনোই হবে না। সেলফ রিলায়েন্স ইজ আ ফ্রিডম অফ উইল। তোমার মনের ভেতরে যেটা বাসনা হচ্ছে, কেউ আজকে গার্ডেনিং করে কোটি কোটি টাকা রোজগার করছে, গার্ডেনিং, কেউ অ্যানিমাল ফার্মিং করে করছে, কেউ আজকে সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে তারা করছে। রোজ যদি সোশ্যাল মিডিয়াটা খুলে দেখেন কত রকমের কত ভাবনা চিন্তার উপরে সোশ্যাল মিডিয়াতে কোন টপিক নেই যার উপরে কভার হচ্ছে না। তার মানে উইল, আপনার নিজস্ব ভেতরের পাওয়ার। সেলফ রিলায়েন্স লিড টু সার্ভাইভাল অ্যান্ড প্রসপারিটি। এটাই কিন্তু ফাদার অফ দি নেশন বলেছিল মহাত্মা গান্ধী। উনি বলেছিলেন যে আত্মনির্ভরতা এবং নিজের উপরে যে নির্ভর করতে পারে সেটাই কিন্তু সার্ভাইভাল, নিজেকে বাঁচিয়ে রাখে, সার্ভাইভ করে ভবিষ্যতের জন্যে, অ্যান্ড তার গ্রোথ হয় প্রসপারিটি, সেই তো প্রসপারিটি। তাহলে আজকে এই যে আমাদের জাতির জনক যাকে বলা হয়, তার এই কথাটা দিয়ে আমি শেষ করলাম। এবং আমার মনে হয় এইটাই হচ্ছে নিউ এজ কেরিয়ারিজম, মানে আজকে নব যুগের যে কেরিয়ারিজম, মানে কেরিয়ার কীভাবে ডেভেলপমেন্ট হবে, এটা কিন্তু তার ভূমিকা মাত্র। এর পরের দিন আমরা আরও ডিটেলসে ঢুকবো, ওয়ান বাই ওয়ান আমরা এগোবো।